সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে আমাদের কাছে কিন্তু আর 1 মাস দেরি রয়েছে। এই 1 মাস অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আমাদের বেশিরভাগ স্কুলে শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। এই একটা মাস আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে এই একটা মাসের মধ্যে আমরা বাজিমাত করতে পারবো। যদি এই একটা মাস আমরা গাফিলতিতে কাটাই তাহলে কিন্তু আমাদের সব শেষ সেকেন্ড সেমিস্টারের জন্য। সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের এই একটা মাস অর্থাৎ জুলাই মাসটা খুব ভালোভাবে পড়াশোনাতে লাগাতে হবে। এবার এই একটা মাস তোমরা কেমন ভাবে লাগাবে, ইতিহাসে 40-এ 40 পেতে গেলে এই একটা মাসে কেমন ভাবে রিভিশন কমপ্লিট করবে, কোন বিষয়গুলো ছাড় দেবে এবং কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেবে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পুরোটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই মেন টপিকে এগিয়ে যাওয়া যাক। সেকেন্ড সেমিস্টারটা ক্লিয়ার করতে গেলে আমাদের কিছু বিষয় খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে, ফলো করে যেতে হবে যতদিন না সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হচ্ছে। কি কি বিষয়? প্রথমেই আসবে রিভিশন। দেখো, রিভিশন করতে গেলেই কিন্তু আমরা সবাই একটু ভয় পাই এবং সব ভয়েই কিন্তু আমরা বেশিরভাগ গাফিলতি করে বসি। সেই গাফিলতি গুলোকে দূর করতে হবে। কি কি গাফিলতি? রিভিশন মানেই যে মুখস্থ করা, এটা কিন্তু নয়। আমরা সকলেই জানি, আমরা যারা ক্লাস করি প্রত্যেকদিন তারা অবশ্যই জানি যে রিভিশন মানে কিন্তু মুখস্থ করা নয়। রিভিশন মানে হচ্ছে যে ভুল ত্রুটিগুলো তোমার রয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে আবার সংশোধন করা, যাতে পুনর্বার আর ওই ভুলগুলো না হয়। তাহলে তুমিও সেই ব্যাপারটা করো যাতে তোমার যাতে আর কোনো ভুল না হয়। সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবে? দেখো, তোমরা অনেক প্র্যাকটিসও করেছো, আবার অনেক মক টেস্ট দিয়েছো, বাড়িতে অনেকবার মক টেস্ট দিয়েছো। সেই মক টেস্টের পেপারগুলো তোমরা দেখো, বার করো, সেখান থেকে কোন বিষয়ে কোন কোশ্চেনে তোমাদের ভুল হচ্ছে সেগুলোকে বার করো। হয়তো কারোর এমসিকিউ বারবার ভুল যাচ্ছে, হয়তো কারোর আবার 8 নম্বরের প্রশ্ন ভুল যাচ্ছে। সেই প্রশ্নগুলোকে দেখো কোন কোন বিষয়ে তোমার ভুল যাচ্ছে। হয়তো কারোর পয়েন্ট দিতে মনে থাকছে না, হয়তো ভালোভাবে লিখতে পারছো না, হয়তো এমসিকিউ এর ক্ষেত্রে বারবার অপশন ভুল যাচ্ছে। সেইগুলোকে ভালো করে তোমার সংশোধন করতে হবে। সেগুলো সংশোধন করতে গেলে কি দরকার? প্র্যাকটিস। এই একটা মাস যদি 40-এ 40 পেতে চাও, প্র্যাকটিসটা অবশ্যই বন্ধ করবে না। প্র্যাকটিসটা কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। এবার এই প্র্যাকটিসের ক্ষেত্রে কি করব? দেখো, প্রথমত তোমাদের প্রশ্নবিচিত্রা যদি না থাকে তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ভালোভাবে প্র্যাকটিস করো। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যেটা কমন পাওয়ার ক্ষেত্রে এবং আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এই সেকেন্ড সেমিস্টার এবং টেস্ট পর্যন্ত যার ভূমিকা খুব থাকবে সে হচ্ছে স্যার ম্যাডামদের নোট। স্কুলের স্যার ম্যাডামরা যা যা নোট লিখিয়ে দিয়েছেন সেই নোটগুলো ভালো করে প্র্যাকটিস করো, সেই নোটগুলো ভালো করে পড়ো। বিশ্বাস করো, সেই নোট থেকে দেখবে অনেক কমন পাবে, ঠিক আছে? কারণ তারাই প্রশ্ন করবে টেস্ট অবধি, স্কুলে স্যার ম্যাডামরাই প্রশ্ন করবে। তোমাদের যা যা প্রশ্ন তারা লিখিয়ে দিয়েছেন, তোমাদের যে বিষয়গুলো তোমাদের করতে বলেছেন সেগুলোর বাইরে বেশি কিছু করতেই যাবে না, ঠিক আছে? সেইখান থেকে দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই 40-এ 40 পাওয়ার ক্ষেত্রে কি এগুলো এনাফ? না, একেবারেই নয়। এর পরবর্তীতেও আর একটা টপিক রয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট। দেখো, টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধেও কিন্তু ভিডিও আমি করে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, তোমাদের কাজে লাগবে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও 40 নম্বরের পরীক্ষার ক্ষেত্রেও এই টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টাইম ম্যানেজমেন্টটাও তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এই একটা মাস আমরা নতুন কিছু করবোই না। সব থেকে বড় ভুল হয়ে থাকে যে আমার এই প্রশ্নটা হয়নি বা আমার এই অধ্যায়টা এখনো গোটাটা বাকি রয়েছে, এই অধ্যায়টা আমরা এই 1 মাসের মধ্যে ফলো করব। এটা কিন্তু সব থেকে বড় ভুল। নতুন কিছু আর করতে যাও না। নতুন কিছু যদি করতে যাও তাহলে সেটা শর্টকাট ট্রিক্স ইউজ করো। সেটা হচ্ছে বিষয়, যদি কোনো অধ্যায় বাকি থাকে তাহলে বিষয়বস্তুটা জেনে রাখো, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তো এখন আমরা নতুন কিছু করবোই না, এখন যে বিষয়গুলো পুরনো ছিল সেগুলোকে রিভিশন করব, ভুল ত্রুটিগুলোকে ধরবো, সেগুলোই আবার প্র্যাকটিস করব। আর এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মক টেস্ট। তোমরা যদি সেকেন্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই মক টেস্টটা কিন্তু ফলো করে যাও, ঠিক আছে? মক টেস্ট বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ধরে ধরে প্র্যাকটিস করো, প্রশ্ন বিচিত্রা থেকে ধরে ধরে প্রশ্ন প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু একেবারে ভুলবে না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, এই কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ফলো করেই কিন্তু আমরা সেকেন্ড সেমিস্টারে বাজিমাত করতে পারবো, আমরা 40-এ 40 তুলতে পারবো, ঠিক আছে? বেশি তো প্রশ্ন থাকবে না বন্ধুরা, আমাদের কয়েকটা বাছাই করা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোকে আমাদের নামাতে হবে। একটা 8 নম্বরের প্রশ্ন থাকবে,
10টার মতো হচ্ছে আমাদের এমসিকিউ থাকবে, এগুলোকে আমাদেরকে লিখতে হবে। এগুলোর জন্য আমাদের স্যার ম্যাডামদের নোটই কাফি, এর জন্য কিন্তু কোনো সাজেশন লাগে না। এর জন্য তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা যা যা করিয়েছেন এর জন্যই তোমাদের কাফি, এগুলোই তোমাদের এনাফ, এগুলোই যথেষ্ট। এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, এইগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও, এইগুলো থেকেই তোমরা প্রশ্ন পাবে। আর এগুলোর বাড়তি যদি তুমি এখন যেগুলো গুরুত্বপূর্ণই নয়, গুরুত্বহীন প্রশ্ন, সেগুলো যদি প্র্যাকটিস করতে যাও, তোমার সময় নষ্ট হবে, কোনো কাজেই আসবে না, দেখবে প্রশ্ন তো এলোই না, তুমি লিখতেও পারবে না। তো এভাবেই আমাদেরকে প্রত্যেকটা ধাপে 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 স্ট্র্যাটেজি গুলোকে ফলো করতে হবে। দেখো এখানে কিন্তু বলে রাখি, তোমরা যদি এই যে স্ট্র্যাটেজি গুলো, তোমরা যদি এই বিষয়গুলো পুরোপুরি ভাবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার হলে তোমরা অ্যাপ্লাই করতে যাও, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে এই একটা মাস সময় রয়েছে, এই একটা মাস এই বিষয়গুলোর উপর জোর দেবে। ফার্স্ট হচ্ছে রিভিশন এন্ড প্র্যাকটিস, সেকেন্ড তোমাদের যে বিষয়গুলো কমন আসার চান্স রয়েছে, স্যারদের নোট মানে স্কুল স্যার ম্যাডামদের নোটস সেইগুলো। থার্ড হচ্ছে তোমাদের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, যেগুলো তোমাদের অবশ্যই পালন করতে হবে, সেই টাইম ম্যানেজমেন্ট, এই বিষয় ছোট্ট ছোট্ট বিষয়গুলো পালন করে যাও, অবশ্যই দেখবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট খুব ভালো হবেই হবে। এবং যারা চাইছো যে 40-এর মধ্যে 40 পেতে ইতিহাসে, অবশ্যই এগুলো অ্যাপ্লাই করে দেখো বাড়িতে, অবশ্যই 40-এ 40 উঠবেই উঠবে।